যেমনটি দেখছেন চৌছড়ে পড়ছে বেদনার জল, অথচ এমনটি হওয়ার কথা ছিল না। এই ছবিগুলো ভালোবাসার চিহ্ন হয়ে আছে। কথা ছিল ঘর বাঁধার, স্বপ্নের সংসার করার। আজ সব ভেঙে তছনছ। চোখের জল নিয়ে তাই মিডিয়ার সামনে এসে দাঁড়াতে বাধ্য হয়েছেন এই তরুণী। দেখছেন ভোলার চর ফ্যাশন উপজেলার চর মাদ্রাসা ইউনিয়নের চর আবজাও ১ নম্বর ওয়ার্ডের একটি ঘটনা। বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এই তরুণী। তিনি হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভোলা শাখার সহ সমন্বয়ক তাহসিন। তাহসিনের কথিত প্রেমিক তন্ময় হাওলাদার চর মাদ্রাসা ইউনিয়নের গ্যাস হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি চর ফ্যাশন সরকারি কলেজে অনার্সে পড়েন। ঘটনাটি ২৩ জুলাইয়ের, তবে ক্রমেই তা আলোচনায় ঝড় হয়ে আসছে। কেন, কিভাবে, কার জন্য আজকের এই অবস্থা, তাহসিনের মুখেই শুনুন সেই কথা। ওর সাথে আমার পরিচয় হয়েছে ফোনের মাধ্যমে। ওর সাথে ফোনের মাধ্যমে কথা হওয়ার পর ও বলে যে তোমার সাথে আমি রিলেশন করব, তো আমাকে অফার দেওয়ার পর আমাকে আচ্ছা। তারপরে হচ্ছে যে 16 ডিসেম্বর ও ভোলাতে আসে ওর ফ্রেন্ডদেরকে নিয়ে। ও আইসা আমার সাথে দেখা করে যায়। দেখা করে যাওয়ার পর হচ্ছে যে ওই দিন যখন দেখা করে, ফার্স্ট দেখা করে, তখন আমার ভাবি ফুফি ছিল, আমি রিলেটিভ নিয়ে আমি দেখা করছি সন্ধ্যার পরে। তারপরে হচ্ছে যে এইভাবে আমাদের সম্পর্ক আগে থাকে। তো আমি সম্পর্কর সময় আগে বলে দিছিলাম যে দেখো আমার তো বাবা নাই, আমার যে কোনো সময় আমার বিয়ে হইতে পারে, তুমি আমাকে তখন কি করবা। পরে ও বলতেছিল যে যখনই তোমার সমস্যা হবে তুমি আমাকে বলবো, আমি তোমাকে বিয়ে করে নিব, আমি তোমাকে কাবিন করে আমার বাসায় নিয়ে যাবো সোজা, আমি ফ্যামিলির মাধ্যমে চাইতে চাই না। তো এগুলো বলার টলার পর হচ্ছে যে আমার এসএসসি এক্সামের আগে আমার বাসা থেকে এঙ্গেজের আসে যে তোমাকে এরকম এরকম পছন্দ করছে, তোমাকে দেখতে আসবে। তারপরে ওরা আমি বলি যে দেখো এখন আমি তো করতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। ও বলে যে কোনো সমস্যা নেই, তুমি তোমার ফুফিকে দাও। পরে ও আমার ফুফির সাথে কথা বলে যে ফুফি আপনি ওর আমার সাথে একটু কথা বললে ওর বিয়েটা আটকে রাখেন, এঙ্গেজটা আটকে রাখেন, তাহলে কি হবে ওর যেদিন এসএসসি এক্সাম শেষ হবে ওই দিনই আমি নিয়ে যাবো ওরে। ও এভাবে কথা টলা বলে রাখছে। পরে আমার ওই যখন আমার এঙ্গেজ করতে আমাকে আসে, এরপরও আমাকে এঙ্গেজ করতে আসে, তখন আমি বাসা থেকে ও আমাকে বলে তুমি সরে যাও। পরে আমি ওখান থেকে সরে গেছি। সরে যাওয়ার পর ওটা ক্যান্সেল হয়েছে, বাসায় অনেক ঝামেলা টামেলা হয়েছে, সব কিছু মানছি। মানে টানার পর হচ্ছে যে এক পর্যায়ে ও আমাকে এসএসসি, আমার এক্সাম শেষ, এখন আমার প্র্যাকটিক্যাল এক্সাম শেষ, আমার প্র্যাকটিক্যাল হবে। এই সময় ও আমাকে বলে যে আমি বলছি যে তুমি কি নিতে আসবা না। পরে বলে যে তোমার প্র্যাকটিক্যাল কবে, আমি বলছি কালকে। পরে বলে যে কালকে তোমার প্র্যাকটিক্যাল, আমি বলছি হ্যাঁ আমার কালকে প্র্যাকটিক্যাল। পরে বলে যে তোমার কাছে টাকা কত আছে, এখন আমি বলতেছি আমার কাছে কিছুই নেই। পরে বলে যে আমার কাছে কিছু নাই, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। পরে আমি বলতেছি যে আচ্ছা আমি কাইন্ডলি ম্যানেজ করতেছি, আমি কাইন্ডলি 10,000 টাকা ম্যানেজ করছি। কাইন্ডলি 10,000 টাকা ম্যানেজ করার পর ও বলতেছে আমার 500 টাকা আমার ফোনে পাঠাও, আমি আসতেছি। পরে ও 500 টাকা আমি ওটা ফোনে পাঠানো হয়েছে, বাট ও আসে নাই। ও বলছে যে আমি লালমোহন অব্দি আসছি। পরে হুট করে আমাকে ফোন দিয়ে বলে এখানে তো আমরা সবকিছু রেডি করেই রাখছি, এখানে আমাকে হুট করে বলে যে আমার মা অজ্ঞান হয়ে পড়ে গেছে, আমার তাতে ইমিডিয়েটলি আবার বাসায় যেতে হবে। পরে ইমিডিয়েটলি ও আবার বাসায় চলে যায়। তখন ওইবারের মতো ফাও একটা টাইম দেয়, যাক গেল। তারপরে এখন আমি বলছি আবার কবে আসবে তুমি। পরে বলছে আসবো, তুমি প্যারা নিও না, আমি তোমাকে যেহেতু আমি বলছি, আমি অনেকবার বলছি যে তুমি কি আমার সাথে সম্পর্ক রাখবা কি রাখবা না, তাহলে আমি ফ্যামিলির মতো বিয়ে করে ফেলো। ও বলে যে না আমি তোমাকে ভালোবাসি, মানে আমি তোমাকে বিয়ে করবো। তাহসিনের অভিযোগের বিষয়ে তন্ময় বা তার পরিবারের বক্তব্য নিতে পারেনি risingbeauty.com। তারপর দ্বিতীয়বারের মতো আমার এবার আম্মু বলছে যে দেখো যা হয়েছে তুমি এবারের মতো এঙ্গেজটা করে বিয়ে করে ফেলো। পরে ও আমার আম্মুর সাথে কথা বলছে। পরে ও আমার আম্মুর সাথে কথা বলে যে আন্টি আমাকে 2 বছর টাইম দেন। পরে আম্মু আমাকে বলে, আম্মু ওরে বলে যে দেখো আমি তোমাকে চিনি না যাই না, 2 বছর কিভাবে টাইম দিব। তারপর কি কথা হয়েছে আমার ওটা জানার বিষয় না। পরে আমি জানিনি, আমাকে আদেও জানেনি। পরে আম্মু বলে যে তুমি তোমার মতো রেডি হয়ে যাও বিয়ের জন্য। পরে ওরা আমি রাত্রে ফোন দিয়ে বলে যে দেখো এখন আমি কি করবো, তুমি কি চাও আমি বিয়ে করি। পরে বলছে না আমি চাই না তুমি বিয়ে করো। পরে বলে যে আমি কালকে 4টায় আসবো, যেদিন আমার এঙ্গেজ দ্বিতীয়বারের মতো হবে ওই দিন আর কি 4টার খবর। এখন প্রায় 3টা বাজে, এখন ও আসতেছে না, ও অফলাইন। পরে ফোন দেওয়ার পর বলে যে ওর কাজিন বলে যে আপু ওরে তো ওর তো প্রবলেম হচ্ছে, ও এক জায়গায় আটকে গেছে, ওর সিম নেট অফ করে রাখছে। নেট অফ করার পর ওর সিমটা শুধু অন ছিল। পরে কি হয়েছে, ও তো বাসায় নেই। পরে যাক ওর তো কোনো খোঁজ খবর আমি কোনোভাবে চেষ্টা করছি, আমি ওর খোঁজ খবর পাইনি। পরে না পাওয়ার পরে হচ্ছে যে আমি ওর বাবার নাম্বার ছিল আমার কাছে, ওর বাবার নাম্বার দিয়ে আমার সাথে কথা বলতো। তো নাম্বার রাখার পরে এখন আমি ওর বাবাকে রাতে একটা ছেলেকে দিয়ে ফোন দেয় যে দেখেন যে ও কোথায়। পরে ওর বাবা বলে যে তন্ময় তো বাসায় ঘুমায়।
অথচ ও আমাকে বলছে ওর বাসায় নেই, ওর প্রবলেম হয়েছে, ওর কাজিনদের দিয়ে বলাইছে আর কি। যাই হোক, ও দ্বিতীয়বারের মতো মিথ্যা কথা বলছে। আমি আমার এঙ্গেজ ভেঙে দিছি, আমি কাইন্ডে আমার এঙ্গেজ ভেঙে দিছি, কারণ আমার যেভাবে আমি চাইছি যে আমি ওরে বিয়ে করবো, মানে ওরই বিয়ে করবো। যেদিন আমার এঙ্গেজ, ওই দিন ও সকালবেলা অনলাইনে আসে, পরে বলছে ওর সমস্যা, তোমার কি এঙ্গেজ হয়ে গেছে? পরে আমি বলতেছি যে আমি এইভাবে বলছি যে আমার এঙ্গেজ হয়ে গেছে, তুমি কবে বিয়ে করবা? আমি বললে চাইছি যে আমার এঙ্গেজ শুনে সে কি 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 রেট করে। পরে বলছে এঙ্গেজ হয়েছে তো কি হয়েছে, তোমার তো বিয়ে হয় নাই, তো তোমার তো বিয়ে হয় না, এঙ্গেজ হয়েছে। এরকম করতে করতে ভাইয়া ও অনেকটা আমাকে মেন্টালিটি প্রেশার দিয়ে ফেলছে, এটা সবাই জানে, শুধু আজকে না। আমার পাসওয়ার্ড ও নিয়ে গেছে, নিয়ে যা যেই যে যারা যারা আমাকে মেসেজ দিত বা যারা আমার সাথে কথা বলতো, ফ্রেন্ডস সার্কেল, সবকে বলছে যে আমার তন্ময়ের সাথে বিয়ে হচ্ছে, কিন্তু এটা আমি বলিনি, ওই বলছে, ও এগুলা বলতো। তারপরে সবাইকে জানাজানি করতো। এখন ও এরকম প্রেশার করতে 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 এখন আমি বলছি যে তুমি আসলে কিসে ভয় পাও, তোমার কি টাকার প্রবলেম? টাকা এখানে তোমার প্রবলেম নেই, তুমি শুধু ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।